নানুর বিধানসভার অন্তর্গত থুপসারা অঞ্চলের কুরু গ্রামের ৩ নং মণ্ডলের সভাপতি রামকৃষ্ণ মণ্ডলকে বিজেপি না করার জন্য হুমকি দিয়ে না পারায় বাড়ির সামনে তৃণমূলের গুন্ডারা তার পরিবারের সদস্যদের মধ্যে ভয় আতঙ্ক তৈরি করার জন্য বাড়ির দুয়ারে সাদা থান, রজনীগন্ধার মালা, ধূপকাঠি, মিষ্টি রাতের অন্ধকারে ঝুলায় ভরে ঝুলিয়ে রেখে যায়। সিপিএম চলে গেছে, সিপিএমের কালচার এখন তৃণমূল ধরেছে। এরকম জঘন্য নির্লজ্জ রাজনীতি তৃণমূল কংগ্রেস করতে পারে। এই কারণে সকাল সকাল লাইভে আসা। আমার বাড়ির গেটে এই দেখুন, কেউ বা আমি বিজেপি করি সেই কারণে ভয় ধরানোর জন্যে বা আতঙ্ক সৃষ্টি করার জন্যে কেউ আমাকে এখানে সাদা থান, ফুলের রজনীগন্ধা ফুলের মালা, ধূপকাঠি দেখায়, মিষ্টি, এরকম মিষ্টি, সাদা থান, রজনীগন্ধা ফুলের মালা এবং ধূপকাঠি এই দিয়ে কেউ আমার বাড়িতে কেউ দিয়ে গিয়েছে। রাতে সকাল উঠে দেখছি এইভাবে বিজেপি কর্মীদেরকে দমানোর চেষ্টা করছে, কিন্তু এই আতঙ্ক সৃষ্টি করে বিজেপিকে দমানো যাবে না। ভয় টিভি, নানুর। বক্রেশ্বর শিবরাত্রি মেলা ২০২৬। পশ্চিমবঙ্গের বক্রেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবছরও শিবরাত্রি মেলা শুরু হয় ১৪ ফেব্রুয়ারি থেকে এবং ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলে। আজ ছিল মেলার শেষ দিন। মেলা উপলক্ষে প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, নাচ ও অন্যান্য পরিবেশনায় জমে ওঠে মেলার মঞ্চ। ১৭ তারিখে বিশেষ আকর্ষণ হিসেবে যাত্রা অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের এডিএম অরুণ চক্রবর্তী, বিজেপির খাদ্য কর্মাধ্যক্ষ সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। এছাড়াও জি বাংলার জনপ্রিয় খ্যাত আহানা ও তার নাচের দল সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে দর্শকদের মন জয় করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাংস্কৃতিক আনন্দের মেলবন্ধনে এবারের বক্রেশ্বর শিবরাত্রি মেলা হয়ে ওঠে এক স্মরণীয় আয়োজন। তাহলেই পাবে মানিকের সন্ধান। তুমি কে মা? ভক্তর মা। আবার কে? তা তুমি থাকো কোথায়? আমার কি আর বাড়ি? ফুলে ডুব দিয়ে মায়ের পুজোর ফুল বেলপাতা তুলে না, তোর বাবা যেখানেই থাকুক বাড়ি এসে পুজোয় বসবে। আর একটা কথা মনে রাখিস, জল খেয়েও তোদের বড় হতে হবে। মা যা। তাহলে এসো ভাই, এসো বন্ধু, আমি তোমাদের হাত ধরে এগিয়ে যাবো আমার লক্ষ্যের পথে। আমার একদিকে থাকবে মন্দির, একদিকে থাকবে মেশি, একদিকে থাকবে, অন্যদিকে থাকবে মাঝখানে থাকবে শর্মা কি জিনিস, ওকে আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দেওয়া। শোভা নিরুকিতে তাই তো সব হয়েছে কত শোভা পেয়ে জমা সার্থক জন পেয়ে জমা। আমার লাভ না, আমার লাভ না, লাভ তো মানে তোদের কথা ঘুমে আমি আর বসে ঠিক আছে ঘুমোতে পারি না। এই যে তোদের বাপ পয়সার অভাবে বিয়ের চুক্তি দিতে মেরে আমি বাংলার বাহিনীর ইজ্জত লুট করতে হাত বাড়িয়েছিলাম, আপনি আমার সেই হাতটা কেটে নিন। আমি এক হাতে কোদাল চালিয়ে দাদা পানি জোগাড় করবো, শুধু শুধু আপনি আমাকে বাঁচতে দিন। আপনি আমাকে। ভয় টিভি, বক্রেশ্বর। তৃণমূল কর্মীকে মারধর অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা উত্তম সিংহ, পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।
পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার বাকচাতে তৃণমূলের মিছিল থেকে বাড়ির ফেরার পথে বিজেপি নেতার হাতে আক্রান্ত তৃণমূল কর্মী। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম শ্রীকান্ত বর্মন, বাড়ি ময়নার আরংকিয়ারানা গ্রামে। 14 ফেব্রুয়ারি ময়নার পেটুয়া থেকে ইজমালি চক পর্যন্ত বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মিছিল ও পদযাত্রা ছিল। সেই পদযাত্রা শেষ হওয়ার পরে ওই তৃণমূল কর্মী শ্রীকান্ত বর্মন যখন বাড়ি ফিরছিল, সেই সময় বিজেপি নেতা উত্তম সিংহ কেন তৃণমূলের মিছিলে গিয়েছিল সেই অভিযোগ তুলে ব্যাপক মারধর করে বলে অভিযোগ এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আহত শ্রীকান্ত বর্মনকে তার দাদা স্বপন বর্মন উদ্ধার করে আহত অবস্থায় ময়না ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। এই ঘটনায় ময়না থানায় অভিযোগ দায়ের করেছে। তবে বিজেপি নেতা উত্তম সিংহ তিনি বলেন, দুজনের টাকা পয়সা লেনদেন চিৎকার চেঁচামেচি হচ্ছিল, তিনি থামাতে গেলে শ্রীকান্ত বর্মন টাকা ফেরত না দিয়ে ঘুরিয়ে উত্তম সিংহকে গরম দেখায়। সেই সময় বিজেপি নেতা উত্তম সিংহ ওই তৃণমূল কর্মীকে এক চড় মারেন বলে স্বীকার করেন। উত্তম সিংহ আরও বলেন, এটা নিয়ে তৃণমূল নোংরা রাজনীতি করছে। আজকে দুপুরে বিজেপি নেতা উত্তম সিংহ ময়না আসার সময় ময়না থানার পুলিশ উত্তম সিংহকে গ্রেপ্তার করে। কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী ময়না থানার সামনে দিয়ে উত্তম সিংহের বাড়িতে যাওয়ার পথে ময়না থানার পুলিশকে হুঁশিয়ারি দেন, হাইকোর্টে দেখা হবে। ভয় টিভি। শুনুন, নির্বাচন এলেই মিথ্যে কেস এবং এই পুলিশি হয়রানি, এটা পশ্চিমবাংলায় তো নতুন নয়। এই পার্লামেন্ট ভোটের সময় উত্তমকে অ্যারেস্ট করেছিল, পার্লামেন্ট ভোটের সময় আমাকে পুলিশ হয়রানি দিয়ে ছুটিয়েছিল। অতএব আজকে উত্তমকে পুলিশ অ্যারেস্ট করেছে। পুলিশের যা কাজ, তাদের নবান্ন থেকে যা উক্তি হবে যে বাকচায় এই নেতাকে অ্যারেস্ট করো, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের বলতে পারি, এই যে যন্ত্রণা, পুলিশি যন্ত্রণা আমরা সহ্য করতে করতে আমাদের অলরেডি গা সওয়া হয়ে গেছে। আজকে উত্তম, আমাদের একটা মিটিং আছে, আমাদের একটি কর্মী সভা, আমাদের একটি গেস্ট হাউসে একটা কর্মী সভা ছিল, উত্তম আসছিল এবং উত্তমকে রাস্তায় অ্যারেস্ট করেছে।